হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। আজকে আমি বা কৌশিক কেউই আর অফিস যাব না। আসলে আমাদের যে মেন ওয়াশরুমটা তার কিছু কাজ বাকি আছে। এবার যিনি করাবেন তিনি বলেছিলেন যে সেই কাজটা করালে নাকি ওয়াশরুমটা দুদিনের জন্য ইউজ করা যাবে না। যদিও এই ওয়াশরুমটা ছাড়া আমাদের আরও একটা ওয়াশরুম আছে, কিন্তু এটাই মেন। তাই জন্য আজকে সময় বার করে এই কাজটাকে করাবো বলে স্থির করেছি। এদিকে সকাল থেকে আজকে এই কাজটা হবে বলে কৌশিক দোকান বাজার যাওয়ারও কিন্তু সময় পায়নি। তাই হয়ে গেছে আরও এক মুশকিল। এটা দেখো, কি সুন্দর ছোট্ট একটা চাবি রিং বাবান সেদিন ওই বুক স্টলটা থেকে কিনেছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, ফ্রিজ খুলে দেখি কিছুটা চিংড়ি মাছ রয়েছে আর এই খানচারেকের মতন হাঁসের ডিম। তাই জন্য আজকে চটজলদি কী বানাবো এটাই ভাবতে গিয়ে এই চিংড়ির পোলাওটা আর এই ডিম কষাটা বানিয়ে ফেললাম। আজ এটা দিয়েই আমাদের লাঞ্চ হবে। দুপুরবেলা মা বলেছিল স্নান যখন করে ফিরছিলাম তখন ওখানে একটু খেয়ে নিতে বলেছিল, কিন্তু আমি রাজি হইনি। যাই হোক, কথা বলতে বলতে চলো এবার এই খাবারগুলো বেড়ে নিই। যেহেতু গরমের ছুটি পড়ে গেছে তাই জন্য বাবান বাড়িতে, কিন্তু নর্মালি এই সময়টাও এখানে থাকে না। ও থাকে মায়ের কাছে, কারণ এই সময়টা আমাদের অফিস থাকে। আর যেহেতু আমরা অফিস যাইনি এই জন্য ও এখানে থেকে গেছে। মা ওকে অনেকবার বলল যে মা বাবা যাচ্ছে যাক, তুই আর রোদের মধ্যে যাস না, স্নান করে এখানেই দুটো খেয়ে নে। কিন্তু ও শুনলো না, চলে এসছে আমাদের সঙ্গে। আসলে অন্যান্য দিন রবিবার ছাড়া তো আর ওর সঙ্গে থাকার সুযোগ হয় না একসঙ্গে আমাদের। তাই ও এই একসঙ্গে থাকার সুযোগটা না মিস করতে চায় না। এই খাবারটা যখন বাড়ছি তখন কিন্তু এর থেকে ভারী মিষ্টি গন্ধ বেরিয়েছে। কিন্তু মজার বিষয় কি জানো, এই রেসিপিটা করতে না না বেশি সময় লাগে না বেশি উপকরণ লাগে। খুব সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই রান্নাটা করা যায়। আমাদেরটা তো বাড়া হয়ে গেছে, চলো এবার ছেলেরটা বেড়ে দিই। ছেলেকে স্টিলের থালাতে দিই, কারণ ও ওই থালাগুলোতে না খুব একটা ইউজ টু নয়। আর এই থালাগুলো একটু বড় হয় এই স্টিলের থালাগুলো, তাই জন্য ওর খেতেও সুবিধা হয়। দেখি এরপর সুযোগ সুবিধা হলে ওইরকম ধরনের একটা হালকা পাতলা থালা ওর জন্য নিয়ে আসবো খাওয়ার জন্য। কথা বলতে বলতে তিনজনেরই পোলাও বাড়া হয়ে গেছে। এবার এই ডিম কষাটা বেড়ে নিয়েই খেতে বসে যাব। আজ আবার বিকেলবেলায় বাবানের পড়া আছে। অন্যান্য দিন ও যখন মায়ের কাছে থাকে, স্কুল থেকে ফিরে আমার বাবা তখন ওকে আসে এখানে পড়তে দিতে। কিন্তু যেহেতু আজকে আমরা বাড়িতে আছি, বিশেষ করে কৌশিক আছে, এই জন্য বাবাকে বারণ করেছি যেন বাবা আর না আসে, কৌশিক দিয়ে আসবে। আর দেখো, এই পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি, কারণ আমাদের বাড়িতে এরম মিষ্টি মিষ্টি পোলাও হলে আমি এরম পেঁয়াজ লঙ্কা নিয়ে খেতে পছন্দ করি। এদিকে দেখো, ও স্নান করে ও বাড়ি থেকে যখন ফিরছিল না তখন বোধহয় রোদটা লেগে গেছে। তার উপরে পেটেও অসম্ভব খিদে, বেচারা বারবার শুয়ে শুয়ে পড়ছে। তাই জন্য খেতে দেওয়ার আগেই একবারটি জিজ্ঞেস করে নিলাম যে শরীরটা খুব খারাপ লাগছে কিনা, তাহলে সেই বুঝে ওষুধ দিব। বলল না, সেরকম ভয়ের কোনো কারণ নেই, শুধু খিদে পেয়েছে বলে ক্লান্ত লাগছে। যাই হোক, কৌশিককেও খাবারটা দিয়ে দিলাম। এবার আমিও বসবো। তার আগে একটা পাত্রের মধ্যে আলাদা করে ওদের দুই বাপ ছেলেকে খানিকটা রাইস দিয়ে দিলাম, কারণ যখন যদি ওদের লাগে তাহলে ওরা নিয়ে নিতে পারবে, নয়তো খেতে বসে সেই আবার আমাকে উঠতে হবে। আর আজ এত খিদে পেয়ে গেছে আমি আর বসতে পারছি না, কারণ এই কাজের চক্করে সকাল থেকে আজ আমারও ঠিক করে খাওয়া হয়নি। তো চলো আমার খাবারটাও নিয়ে নিই। আমার না হাঁসের ডিম খুব পছন্দের জানো। আমরা যখনই বাজারে যাই কয়েকটা করে হাঁসের ডিম আমি কিনে এনে রেখে দিই। আর আমি যার কাছ থেকে নিই সেই মাসি না খুব ভালো হাঁসের ডিম বিক্রি করে। দেখো, কুসুমটা কী সুন্দর টকটকে লাল। উনি ওনার বাড়ি থেকে এনে ডাইরেক্ট বাজারে বিক্রি করে। ওনার বাড়িতে নিজে উনি হাঁস পালেন, সেই হাঁসের এই ডিমগুলো, ছোট ছোট দেশি হাঁসের ডিম। এগুলো দেখবে খেয়ে খুব টেস্টি হয়। খেয়ে দিয়ে না প্রায় 2 ঘন্টার মতন টানা ঘুম দিয়েছিলাম। এখন উঠতেই কৌশিক বলল সন্ধ্যের জন্য কিছু মুখ চাট বানাও। তো বাড়িতে কিছুটা চিকেন ব্রেস্ট ছিল, কারণ আমি যখনই চিকেন কিনি আমি ব্রেস্ট খানিকটা আলাদা করে কিনে রাখি, এদের কার কখন কি ডিমান্ড হয়। তো সেইগুলো দিয়েই 2 ধরনের প্রিপারেশান বানালাম। একটা তো চিকেন পকোড়া বানিয়েছি, আর এটা বেশ খানিকটা কাবাবের ব্যাটার ছিল, সেটার মধ্যে করেই এই জিনিসটা বানিয়ে নিয়েছি।
খুব একটা যে ঝামেলাকর এই প্রিপারেশনটা তৈরি করতে সেটা কিন্তু নয়। আমি আগে থেকে ম্যারিনেটও করিনি বা সেদ্ধও করিনি চিকেনগুলোকে। ডাইরেক্ট সেই ব্যাটারের মধ্যে ফ্রাইং প্যানে একটুখানি বাটার দিয়ে দিয়ে সেঁকে নিয়েছি। কিন্তু তোমাদের বলবো কি, দুর্ধর্ষ খেতে হয়েছে। দেখো, দেখেই কেমন লোভ লাগছে। চিকেনের এই প্রিপারেশনটা কেমন লাগলো তোমার? হ্যাঁ, খুব ভালো। এটা আজকে নতুন একদম ট্রাই করলাম। অন্য ধরনের কি একটা ফ্লেভার পাচ্ছি আলাদাভাবে। কি আছে ওটা? বলো তো কি আছে। 20 ঘন্টা টাইম দিলাম, ভেবে দেখে বলো তো দেখি এর মধ্যে কি কি দেওয়া হয়েছে। ছেলে নেই, গেছে পড়তে, তাই জন্য এই কয়েকটা পাকোড়া ওর জন্য তুলে রাখবো। এটা আর রাখবো না, কারণ এই ব্যাটারটা যেহেতু সপ্তাহখানেক আগেকারে, এই জন্য ওকে আর দেবো না। আর খুব বেশি রেখে দিলে না, ও যখন আসবে তখন যদি এগুলো পেট ভরে খেয়ে নেয়, রাতের খাবার নিয়ে ঝামেলা করবে। কি খাচ্ছিস? অবস্থা দেখো, দু হাতে দুটো নিয়ে বসেছে। ডিনার শেষে বাপ বেটাতে এখন কপিল শর্মা শো নিয়ে বসেছে। আর এদিকে দেখো এটার অবস্থা। যেহেতু এসি চালু হয়ে গেছে, ওকে আর অন্য কোথাও তুমি রাখতে পারবে না। আর ওই যে পেছনে যে বোর্ডগুলো ওর জন্য লাগাতে হয় জানো, নয়তো খুঁড়ে খুঁড়ে একাকার করে। আর এই জায়গাটা ঠিক এই এসিটার নিচে চলে আসবে আর খানিকক্ষণ বাদে। দেখো, দুষ্টুমি না করে কেমন চুপটি করে বসে আছে ঠান্ডা এসির হাওয়া খাওয়ার জন্য। তো আজকে এখানেই শেষ করলাম ব্লগটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।